তো ওকে ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে অ্যাডস্টার অ্যাড নেটওয়ার্ক যারা ইউজ করতেছেন অথবা যারা নতুন করে করবেন, সেক্ষেত্রে অনেকে আছেন যে টাস্ক ওয়েবসাইটে, অনেকে বলতে ওই জন্যই মূলত ভিডিওটা বানানো, যে টাস্ক ওয়েবসাইট ইউজ করতেছেন। এখন হচ্ছে একবার যখন অ্যাড দেখা যায়, একটা ইউজার যখন একবার অ্যাড দেখে ফেলে, তখন সিপিএম কমে যায় বা হচ্ছে আর্নিং কমে যায়। তো তার কারণ কি দেখেন, আগে কারণ বলি তারপরে সমাধান বলি। কারণ যেটা করবেন জেনে শুনে করেন, ঠিক আছে, লজিকের সাথে। আপনার হচ্ছে যখন একটা কোম্পানি আপনাকে অ্যাড দিচ্ছে যে এই অ্যাডটা আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা দেখাও, অন্যদেরকে দেখাও। তো সেক্ষেত্রে আপনি যখন অন্যদের কাছে, এটাও তো এক ধরনের মার্কেটিং, তাই না? তো অন্যদের কাছে আপনি দেখাচ্ছেন, অর্থাৎ আপনি ওয়ালটনের একটা অ্যাড নিয়ে আমাকে বলতেছেন ফ্রিজ কেনেন। আমি দেখছি, ঠিক আছে, প্রথমবার যখন বলছেন আমি ইন্টারেস্টও দেখাইছি, তখন ওয়ালটন চিন্তা করবেন নতুন একজনের কাছে দিয়ে দিছে না, ঠিক আছে, নতুন একটা কাস্টমার আসলেও আসতে পারে, সে বাই করলেও করতে পারে। এখন কথা হচ্ছে যে ডেইলি যদি আমার এখন ওয়ালটন এই দিচ্ছে, ওয়ালটন সেই দিচ্ছে, ওয়ালটনের এই 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 ফ্রিজ চলতেছে, এই হচ্ছে তাই হচ্ছে, এখান থেকে এই কিনে এই কিনে কিনে, আমি 2 দিন কিনি না, 3 দিন কিনি না, আমি তো নিচ্ছি না, তার মানে আমি তো ওয়ালটনের কাস্টমার হতে চাচ্ছি না, মানে আমি ওয়ালটনের কাস্টমার না। তো সেই ক্ষেত্রে ওয়ালটন কী করবে, যে তুমি একজনের কাছে কেন বারবার পাঠাচ্ছ, অন্যজনের কাছে পাঠাও। এর কাছে যখন বারবার পাঠাবা, তখন তো আমি এর জন্য তোমাকে যে স্যালারি দিচ্ছিলাম সেটা তো দিব না। এটাই স্বাভাবিক না? কারণ ওয়ালটনের তো লাভ হচ্ছে না। যাই হোক, এখন দেখেন, এখন অ্যাডস্টার থেকে যে অ্যাডগুলো আপনাকে দেয়, ওইগুলো যখন ওয়েবসাইটে শো করান, একজনের কাছে যখন শো করে, তখন যখন ডেইলি সে বারবার ঢুকে সেই সেম জিনিস দেখবে, তখন কিন্তু ওরও সেম, প্রথমবার আপনাকে অনেক বেশি আর্নিং দেবে, পরের থেকে দেখবেন কমে গেছে। ব্যাপার কী হইলো, এত কম? এই কারণেই মূলত আপনার এখন তাইলে কি সিস্টেম করতে হবে, যেহেতু সেম অ্যাড একজনরে বারবার দেখাইলে আপনার আর্নিং কমে যাচ্ছে বা আর্নিং দিচ্ছে না, এরকম একটা কিছু করবো। এই কারণে কিন্তু অ্যাডস্টার অ্যাকাউন্টে সাসপেন্ড খুব বেশি হয়, অনেক বেশি হয়। এই কারণেই মূলত একজনকে দিয়ে বারবার এটা বলে সেলফ ক্লিক বা সেলফ, অর্থাৎ নিজে নিজে আপনি করতেছেন, এটা ভেবে নেবে অ্যাডস্টার। তো সেই কারণে আমাদের ইউনিক ভিজিটরকে ইউনিক ইউনিক দেখাইতে হবে। তার জন্য আপনার হচ্ছে আলাদা একটা ওয়েবসাইট বানান, ধরেন আলাদা একটা ওয়েবসাইট বানান, ল্যান্ডিং পেজ বলেন বা যেটাই বলেন। ল্যান্ডিং পেজ আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে করতে পারবেন, এইচটিএমএল দিয়েও করতে পারেন, আবার হচ্ছে ব্লগার দিয়েও করতে পারেন। তো আপনারা যারা কাজ করতেছেন সেই ক্ষেত্রে ব্লগার বেস্ট, কারণ হচ্ছে অনেকে মোবাইল দিয়ে কাজ করবেন, করবেন, সেই জন্যই মূলত দেখাচ্ছি আমি। আর ওয়ার্ডপ্রেস দিয়ে বা এগুলো দিয়ে যদি দেখাই, পাকাই যাবে, কারণ ওইগুলোর জন্য পিসি হইলে বেটার। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে এটা কীভাবে করবেন সেটা তো দেখাবোই, তার আগে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, এখন তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা করতে হবে যে একটা ওয়েবসাইট বানাইতে হবে, ওই ওয়েবসাইটের ভিতরে অ্যাড লাগাইতে হবে, লাগানোর পরে টাস্কে ওই ওয়েবসাইটের ইউআরএলটা বসাইতে হবে প্রথম দিন। পরের দিন আবার আরেকটা ওয়েবসাইট বানাবো, ওইখানে আবার নতুন করে অ্যাডস্টার অ্যাড বসাবো, বসে আবার লিঙ্ক বসাবো। তাহলে কি হচ্ছে, ভিজিটর আমরা সেমই দিচ্ছি, কিন্তু ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে যাচ্ছে অ্যাড্রেসটা, এটা মনে করবে এবং আপনাকে সেই অনুযায়ী হয়তো বা আর্নিং দিতে পারে বা এই রিলেটেড একটা কিছু। আর যদি তাও তারা ট্র্যাক করতে পারবে না তা না, বাট এটা এভাবে করলে দেখা যাচ্ছে যে তারা সহজে ধরতে পারবে না। আর আপনার $100 হইলে তো অ্যাকাউন্টে সরাই রাখতেছেন বা এসে এই, এখন এটা কিভাবে করতে হবে সেই জিনিসটাই মূলত দেখাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ, তো ফার্স্টে আপনি কি করবেন, ফার্স্টে সাইন আপ করবেন অ্যাডস্টার অ্যাকাউন্টে। এখন দেখেন অনেকে নতুন, তো এই জন্য আমি একবারে সাইন আপের এটাও দেখাচ্ছি। তো যেহেতু আপনি হচ্ছে অ্যাড পাবলিশার, সেই ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাডভাইসার না, আপনি তো পাবলিশার, কারণ আপনি তার থেকে অ্যাড নিয়ে অন্য জায়গায় পাবলিশ করতেছেন। সেই ক্ষেত্রে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন পাবলিশার হিসেবে, এই যে এইটা, ঠিক আছে, ক্লিক করবেন। তারপরে এখানে আপনার ইমেইলটা বসাবেন। আমি আমার ইমেলটা বসালাম, নাম বসাইতে বলতেছে, আপনাদের নাম বা এগুলা সেগুলা বসাই দিবেন। এখানে কি দিতে বলতেছে, লগ ইন পাসওয়ার্ড, ওকে। এখানেও আমি হচ্ছে মানে ইউজার নেম টাইপের একটা কিছু দিবেন, ঠিক আছে। আর পাসওয়ার্ডে ধরেন স্ট্রং একটা কিছুই রাখতে চাচ্ছি, এই একটা পাসওয়ার্ড বা আপনাদের যা পছন্দ আসে তাই দিয়ে দিবেন। এইখানে হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য আর কি দিতে চান, তো আমি ধরেন টেলিগ্রাম সিলেক্ট করলাম, মেসেজ অ্যাকাউন্ট, ওকে। পেমেন্ট মেথড আপনি কিসে পেমেন্ট নিতে চান বা এখান থেকে আগে থেকেই সিলেক্ট করতে পারবেন, এটা ভেতর থেকেও সম্ভবত করা যায়। তো আমি ধরেন ব্যাঙ্ক ট্রান্সফারে দিলাম, দিয়ে সাইন আপে ক্লিক করলাম। তো
তো দেখেন এখন বলতেছে যে আমার মেইলে একটা হচ্ছে ইমেইল গেছে অ্যান্ড ওইখানে এই কাহিনী ঘটছে। তো এখন আমি আমার মেইলে যাব, যে ওইটাকে ভেরিফাই, এই যে অ্যাড্রেসটার এই মেইলটা আমার এখানে আসছে, অর্থাৎ আমার মেইলে এই মেইলটা পাঠাইছে, আপনাদের মেইলেও চলে আসবে। জাস্ট কনফার্ম ইমেইলে ক্লিক করবেন, করলে এখানে প্রসেসিং হবে, অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তারপরে বাকি বিষয় দেখাচ্ছি আমি, দেখেন। তো লগ ইন করে নিলাম, লগ ইন করছি, এখানে আমার ব্যালেন্স শো করবে, এখান থেকে ওয়েবসাইট অ্যাড করতে পারবো, অ্যান্ড এটা পরে। এখন আচ্ছা এটা পরে, হ্যাঁ এটাই পরে। এখন আমাদের কাজ হচ্ছে যে অ্যাডিস্টা অ্যাকাউন্ট তো অলরেডি আছে হয়তো অনেকের, আর যারা নাই তারা ধরেন খুললেন। এখন কথা হচ্ছে যে আপনি ব্লগার দিয়ে কীভাবে ওয়েবসাইট তৈরি করবেন, কথা এটা না। তো তার জন্য জাস্ট ক্রোমে বা গুগলে এসে লিখে সার্চ করবেন BLOGGER, ব্লগার লিখে সার্চ করার পরে এই যে ওয়েবসাইটটা চলে আসবে, এটার ভেতরে চলে যাবেন। গেলে এই যে এরকম শো করবে প্রথমবার। তো সেই ক্ষেত্রে কি করবেন, ক্রিয়েট ইওর ব্লগ, এখানে ক্লিক করবেন। তারপরে আপনার এই জিমেইল চাবে বা আপনার অ্যাকাউন্ট অটোমেটিক শো করবে, সেক্ষেত্রে সেটার উপরে সিলেক্ট করে দিবেন, হয়ে গেল। এখন হচ্ছে পাসওয়ার্ড তো আমার মনে নেই, দাঁড়ান দেখে নিই। নেক্সট, ওকে পারফেক্ট, তাহলে মনে আছে। যাই হোক, নাম্বার চাচ্ছে আমার এখানে, আমার জিমেইলে আর কি আমি ভিডিও করার জন্য মূলত এটারে আলাদা করে খুলছিলাম। কি যেন, তো নাম্বার ধরেন বসাই দিলাম, ফাইন নট নাও। আচ্ছা এইবার ওই যখন মানে আমার একটু বেশি আবিজাবি চাইছে নাম্বার টাম্বার, মানে আপনাদের জিমেল রেডি থাকলে তো কোনো কথাই নেই। এখন কথা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের নাম কি দিবেন, একটা যে কোনো কিছু নাম দিলেন, হ্যাঁ। ধরেন যে আমি ধরেন নিউজ পেপার, তাহলে আমি ধরেন নিউজ রিলেটেড ওয়েবসাইট বানাই যাচ্ছে, যা পারেন আপনার যা মনে চায় তাই দেন। তো আমি এখানে লিখতেছি অনলাইন নিউজ পেপার, ধরেন আমি দিলাম জাস্ট অনলাইন নিউজ রিড ওয়েবসাইট, ধরেন অনলাইন নিউজ রিড ওয়েবসাইট, যেহেতু এটা টাইটেল একটু দিয়ে রাখলাম। জাস্ট নেক্সটে ক্লিক করব। এখানে অ্যাড্রেসটা কি আপনার ওয়েবসাইটের ইউআরএল, যেমন ধরেন রয়, আচ্ছা এইসব না, google.com, এই যে google.com, এটা যে না মানে ডোমেনের নাম বলতে পারেন, বা এটা একটা ইউআরএল না, এই যে সেম জিনিসটাই এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি ধরেন দিলাম মাই অনলাইন নিউজ, যদি এই নামে ওইভাবে থেকে যায় তাহলে হবে না, দেখেন এটা অলরেডি আছে তো এরকম হবে না। তাহলে আমি দিলাম 2024, দেখি কি আসে, হ্যাঁ এটা আছে, সেই ক্ষেত্রে নেক্সটে ক্লিক করব। ডিসপ্লে নেম অনলাইন নিউজ রিডার, হ্যাঁ অনলাইন নিউজ রিডার, তারপরে ফিনিশে ক্লিক করব। ভালো কথা, ফিনিশে প্রসেসিংয়ে যেগুলো চলতেছে, এটা মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন, কিন্তু এই যে হয়ে গেল। এখন কি করব, ওই পাশে রাস্তায় বাইক চলতেছে, যাই হোক এখন কি করব, এখন হচ্ছে আমরা থিম অ্যাড করব, যেটা আমি আপনাদের ফ্রিতেই দিয়ে রাখবেন, সমস্যা নেই। তো থিম অ্যাড করলে কি হবে, আপনারা সহজেই একবারেই কাস্টমাইজ করে ফেলতে পারবেন। তো সেই ক্ষেত্রে সেটিংয়ে যাবেন, থিমে যাবেন, তারপরে এইখানে মানে দেখেন আগে একটা জিনিস দেখাই, আমরা যে ইউআরএলটা বানালাম সেটাই বা কই, আচ্ছা ওই ইউআরএল বানানো সেটা ব্যাপার না। দেখেন মোবাইলের থেকে যদি যান, মোবাইলের থেকে আবার আমি একটু জিনিস দেখাই দিই। অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম শো করবে, সেক্ষেত্রে 3 ডটে ক্লিক করে জাস্ট এই যে এই অপশানগুলো সব পেয়ে যাবেন, যেটা আমি পিসিতে পাচ্ছি। তো এটা কোনো প্যারা না, ঠিক আছে। তো তারপরে এখানে ক্লিক করবেন, ভিউ ব্লগে ক্লিক করবেন। তো আমি এটা নিউ ট্যাবে ওপেন করলাম, ভিউ ব্লগে ক্লিক করার পরে দেখেন এখানে অনলাইন নিউজ রিডার, অনলাইন নিউজ নাথিং, এখানে কিচ্ছু নাই, এরকম একটা পেজ তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা একটু সুন্দর রাখবো, যাতে একটু ভালো লাগে, একেবারেই আলতু ফালতু করে রাখা উচিত না। তো তার জন্য কি করব, থিমসে ক্লিক করব, কাস্টমাইজের এইখানে এই যে চিহ্নটা আছে এইটাকে ক্লিক করব, তারপরে রিস্টোরে ক্লিক করব, আপলোডে ক্লিক করব। করার পরে আমি যে ফাইলটা দিয়ে দিচ্ছি এটা আপনারা হচ্ছে আপলোড করে দিবেন, এটা আমি দিয়ে দিব। আর কোথায় দিব, ডিসক্রিপশনে রেখে দিব, সমস্যা নাই, লিঙ্ক টিঙ্ক যা আছে, অথবা ওই তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবেন, ওইখানে ডাইরেক্ট টেলিগ্রামে পেয়ে যাবেন, ঠিক আছে। ধরেন আমি এই যে নিউজের যেটা আমি দুইটা ফাইল দিয়ে দিবেন, একটা হচ্ছে মুভির টেমপ্লেট আর একটা হচ্ছে নিউজ পেপার বা অনলাইন নিউজের এইসবে। তো এই যে আপলোড সিলেক্ট করে দিলাম, এখন দেখেন এই যে রিস্টোর থিম এই লেখাটা আসতেছে, কিছু সময় ওয়েট করবেন।
দেখেন রিস্টোর, অর্থাৎ আমাদের থিমটা এখানে সেট হয়ে গেছে। রিলোড দিলাম, দেখেন এই দেখেন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেন অ্যাড লাগানো আমি দেখাচ্ছি আস্তে আস্তে, একটু দাঁড়ান। তো এই ব্যাপার। তো এইসব কাস্টমাইজ যদি আপনার করতে মন চাই করবেন। আপনার হচ্ছে চ্যানেলে অলরেডি আছে কাস্টমাইজের ভিডিও, দেখাই আপনারে। যদি একদম ডিপলি কাস্টমাইজ করতে চান ভিতরে সব কুল কিছু, সেই ক্ষেত্রে দেখেন আরও মনে হয় 2-3 বছর আগে বানাই রেখেছি। তো কই জানি, এই যে মোবাইল দিয়ে, একদম ডাইরেক্ট মোবাইল দিয়ে বানাইছিলাম ওই টাইমে, বুঝছেন? তো এটা কয় বছর, আর 2 বছর আগে বানানো। তো এইগুলা দেখতে পারেন যদি একেবারে ডিপলি, এই যে একটা 1 একটা 2 মনে হয় পার্ট 2। তো এই দুইটার ভিতরে পুরা পুরা সব কিছু দেখে নি, তো আমারই তো মনে নাই। এখানে হচ্ছে এরকম আসবে না, দেখেন আপনারা যখন blogger.com যা বলতেছে ওইগুলাই, বাট ওইটাও দেখতে পারেন, করবেন জাস্ট ও মাই গড, এটা দিয়ে অনেক কিছু দেখাইছি। তো যদি আপনারা অনেক ভিতরে কাস্টমাইজ করতেছেন তাহলে ওই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? এখন কি জানি বলতেছিলাম, ওকে এখন দেখেন আমি এখন যে মেইন বিষয়, ওই ভিডিওতে অ্যাডমেট লাগানো দেখানো নাই, ওইগুলাও দেখাচ্ছে, এইটাই আর কি। তো তাহলে ভিতরে যদি কাস্টমাইজ করেন ওটা দেখে নেবেন। এখন কথা হচ্ছে যে সেটিংয়ে আসলাম, থিমে আসলাম, এখানে কিচ্ছু করবো না, আমরা কিচ্ছু করবো না। এখন দেখেন কথা হচ্ছে যে আমরা কোনো একটা নিউজ পোস্ট করব, এখানে নিউজ পোস্ট করা দেখাই দিই, জাস্ট এটুকুই। ধরেন প্রথম আলো, ফাস্ট করি একটু, তা নইলে ভিডিও যাচ্ছে। যে বিজয় দিবসের অনুষ্ঠানে, ধরেন টাইটেল এটা কপি মারলাম, আপনার হচ্ছে কপি করেন বা আপনি নিজে লেখেন, যা পারেন করবেন। নিউ পোস্টে ক্লিক করব, টাইটেলে এইটা দিলাম। তারপরে আমি হচ্ছে একটা ধরেন এই ইমেজটাই দিব, হ্যাঁ ইমেজটা সেভ করে নিই, ডাউনলোড করে নিলাম। মানে আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, আপনারা যে ইমেজ খুশি সেটা দিয়ে দিবেন। আপলোড ফ্রম কম্পিউটার, ও আচ্ছা আচ্ছা, এটা তো দেখায়নি। দেখেন এইখানে হচ্ছে এই অপশানগুলো আছে, এইগুলো দিয়ে আমরা হচ্ছে কাস্টমাইজ করতে পারবো। তো ইমেজ আপলোড করার, অর্থাৎ ছবি আপলোড করার জন্য এখানে এই যে ইমেজের এইটা পাবো। এখন দেখেন একেবারেই ওয়েবসাইটটা একেবারেই মনে করেন যে কী কয় রে, মানে কিচ্ছু নাই ওয়েবসাইটের ভেতরে, কন্টেন্ট কিচ্ছু নাই। তো এরকম আলতু ফালতু একেবারেই না বানায় দেখা যাচ্ছে যে একটু মোটামুটি কোয়ালিটিফুল, বা ধরেন এমন কিছু কথাবার্তা লিখলেন যাতে যে কোনো মানুষ দেখলে মনে চায় আরেকটু পড়ি, আর যখন আরেকটু পড়তে যাবে তখন তো আপনার আরও লাভ, কারণ আপনি যারে জোর করে টাকা দিয়ে আপনার ওয়েবসাইটে ভিজিট করাচ্ছেন, অর্থাৎ টাস্ক কমপ্লিট করতেছে তো টাকা নেওয়ার জন্য, তাই না? টাকা দিয়ে ভিজিট করাচ্ছেন। এখন যদি এখানে কোনো সুন্দর ধরনের কোনো লেখা টেখা থাকে, সেক্ষেত্রে নিজেই পড়ার জন্য আগ্রহী হয়ে যাবে, নিজেই পড়বে। একে তো আপনার টাস্কের থেকে টাকা দিচ্ছেন, এমনি তো কাজ করতেছেই, সাথেও কিন্তু যখন একটা জিনিসে ক্লিক করে পড়বে তখন আপনার আরও লাভ। এই হচ্ছে ব্যাপার। এখন দেখেন আপলোড ফ্রম কম্পিউটারের থেকে ক্লিক করে ব্রাউজে ক্লিক করলে আপনাদের ওই যে ব্রাউজারে নিয়ে যাবে। আমি হচ্ছে ভিডিওটা প্রথম আলোর ওইটা আপলোড করছি, এইখানে আপলোড করে দিচ্ছি, আপলোড হয়ে গেল। দেখেন এই যে এখানে এটা হয়ে গেছে, ঠিক আছে? এখন এর নিচেই যে লেখাগুলো ছিল কই, এই যে জিনাইদা কিমি রইছে, মারলাম কই, এই যে এইখানে এই লেখাগুলো বসাই দিলাম। দিয়ে যদি আমি পাবলিশে ক্লিক করি, কনফার্মে ক্লিক করি, দেখেন কি হয়। এই দেখেন কি সুন্দরভাবে একটা ওয়েবসাইট হয়ে গেল। হ্যাঁ এই দেখেন এইখানে যেমন টাইপের ছিল, একেবারে সেভ না, বাট এইখানে যেমন টাইপের ছিল আপনি ওইভাবেই সাজাই ফেলতে পারতেছেন, ঠিক আছে? ওইভাবেই সাজাই ফেলতে পারতেছেন। এইভাবে যত খুশি পোস্ট করলে দেখা যাচ্ছে এরকম। ধরেন আমি মনে মনে ভাবতেছিলাম, ধরেন মনে মনে ভাবতেছিলাম আমি একটা ল্যাপটপ কিনবো। হুট করে দেখি আরে এই ওয়েবসাইটে, আপনার ওয়েবসাইটে আমি কাজ করতেছি, হুট করে দেখি যে আমার পছন্দের মধ্যে একটা ল্যাপটপের কিছু একটা চোখে পড়ে গেছে। ক্লিক করি, তো করলেই চলে আসলো এখানে অ্যাড, একে আপনার লাভ, এরকম আর কি। এই জন্য বললাম যে মানে সুন্দর লেভেলের কিছু কন্টেন্ট এখানে যদি পারেন দিবেন, জিনিসটা অনেক ভালো হবে। যাই হোক, এখন আমরা কি করব, এখন হচ্ছে অ্যাড লাগানো দেখব। তো তার জন্য এবার ওয়েবসাইটে আসলাম, অ্যাডস্টার ওয়েবসাইট, এই যে অ্যাডস্টারতে আসলাম, এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ওয়েবসাইটের হচ্ছে লিঙ্ক বসাবো। তো সেটা এই যে প্রথমে এই যে দেখেন এখান থেকে যে ভিউ ব্লগে ক্লিক করলে আপনার যে ব্লগ বা আপনার যে ওয়েবসাইট সেটা অটোমেটিক চলে আসবে। জাস্ট উপরের ইউআরএলটাকে কপি করবেন,
উপরের ইউআরএলটাকে কপি করবেন। কপি করার পরে আপনি কি করবেন, এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে আপনার ক্যাটাগরি কি, ওয়েবসাইটের ক্যাটাগরি কি, ভাই এইগুলা যখন ঠিক থাকবে না তখন হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের, ধরেন আপনি নিউজ রিলেটেড কিছু করেন অথবা মুভি রিলেটেড কিছু করেন, তো এইগুলাই হচ্ছে আপনার সেই লেভেলের আর্নিং দিবে যদি আপনার ওয়েবসাইটের কন্টেন্টের সাথে অ্যাডের মিল থাকে। তো মুভি রিলেটেড করার চেষ্টা করবেন, এটা অনেক ভালো হবে। মুভিটাও শেষের দিকে দেখাই দেবো, যেহেতু এখানে মুভি অলরেডি একটা ক্যাটাগরি দেওয়া আছে, তার মানে এটা একটা ডিমান্ডেবল একটা জিনিস, ঠিক আছে। তো মুভি করতে পারেন। তো আমি ধরেন দিছি কি, তা তো আমার আচ্ছা আমি দিছি হচ্ছে নিউজ রিলেটেড, তো সোশ্যাল বলতে সোশ্যাল রিলেটেড বিভিন্ন ধরনের হাবি জাবি এখানে আমি ছাড়বো। অ্যাডাল্ট নো, অ্যাডাল্ট জিনিস দিয়েন না, এক হালালভাবে করেন, অর্থাৎ আলতু ফালতু জিনিস না দেওয়া ভালো, ঠিক আছে। তো এখন দেখেন, এখন হচ্ছে আপনি কি ধরনের অ্যাড ইউজ করবেন। পপ আন্ডার, নেটিভ, ব্যানার। পপ আন্ডার বলতে কি, ওই যে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ক্লিক করলে নিয়ে চলে যায়, তো এইখানে যে যা পারে করুক, এটাই সিলেক্ট করে অ্যাডে ক্লিক করবেন। এখানে বলতেছে দিস প্রসেস মে টেক 1 থেকে 3 মিনিটস, উইল নোটিফাই, অর্থাৎ ইমেইলে তারা আমাদেরকে জানাবে যখন আমার ওয়েবসাইটটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে গড, এখানে দেখেন পেন্ডিং আছে, অর্থাৎ এখানে পেন্ডিং চলতেছে। তো এটা অ্যাপ্রুভ হোক, তারপরে আমি বাকিটা বুঝাই দিচ্ছি। ভিডিওটা কাট করি, আমার আবার পরে এডিটে নিয়ে যে জোড়াতালি দিতে হবে। তো ওকে দেখেন, এইখানে হচ্ছে আমি 5-7 মিনিট মনে হয় ওয়েট করছি, তারপরে আমার হচ্ছে এই যে এরকম এখানে কই, যাই হোক আমার মেইল পাঠাইছে, ধরেন এখানে পেন্ডিং লেখা ছিল, ওইটা নাই, ঠিক আছে। তো অ্যাক্টিভ লেখা এভাবে দেখাচ্ছে না কেন, দেখাইলো তো মনে হইলো একবার, যাই হোক মানে আপনাদের কাছে মেইল যাবে আর এই পেন্ডিং লেখাটা চলে যাবে 5-7 মিনিট ওয়েট করার পরে। তো মনে হয় 5 মিনিটেই হয়ে গেছে। যাই হোক এখন দেখেন, এখন হচ্ছে আমরা অ্যাড লাগাবো আমাদের ওয়েবসাইটে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, রিলোড দিলাম, এই যে কী সুন্দর সব কিছু চলে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখানে আমরা অ্যাড লাগাবো। গেলাম, যাওয়ার পরে এই যে এই এই অপশানটাতে ক্লিক করবেন, করলে এটা এভাবে খুলে যাবে। হ্যাঁ, তারপরে গেট কোডে ক্লিক করবেন, গেট কোডে ক্লিক করে কপি কোডে ক্লিক করবেন। মোবাইলে কেমন করবেন এইটুকু আমি একটু মোবাইলে দেখি কেমন ইন্টারফেস আসে। আচ্ছা, মোবাইলের ডেস্কটপ মোড যদি করে, রে বাবা রে, এত কাই নিয়ে যাবে, কারণ মোবাইলের এই জিনিস কেন দেখাচ্ছে, বেশিরভাগই মোবাইল ইউজ করবেন আপনারা। এই যে এরকম ইস্যু করবে, দেন এখান থেকে এইটাই ক্লিক করবেন, করলে এরকম চলে আসবে। গেট কোডে ক্লিক করবেন, ওই একই জিনিস, নো ইস্যু। গেট কোডে ক্লিক করবেন, কপি করবেন, শেষ। কপি করবেন, শেষ। এখন দেখেন, এখন হচ্ছে এই ইসে আপনার ওয়েবসাইটে এবার এই অ্যাডটা লাগবে। এই অ্যাডটা পপ আন্ডার বলতে কি, ওই যে ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ক্লিক করলে হুটহাট করে অন্য অন্য জায়গায় নিয়ে যায়, এ ধরনের অ্যাড, ঠিক আছে। এখন দেখেন এই যে লেআউট অপশনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। লেআউট অপশনে ক্লিক করবেন, আসার পরে এখানে লেআউট অপশনে ক্লিক করার পরে দেখেন অ্যাড কোড, এটাই ক্লিক করবেন। হোম অ্যাড স্টপ, অর্থাৎ এই হোমের অ্যাড হেডারের ভেতরে কাজ করবে এটা। তো এই কারণে এটা যদি ওইখানে বসে পুরো ওয়েবসাইটে নিয়ে নিবে, ওই যে উল্টাপাল্টা ওইটা, ঠিক আছে। তো দেখেন হোম অ্যাড স্টপ, এটাই জাস্ট এডিট বাটনে ক্লিক করবেন, করে এখানে অ্যাড যদি কোনো কিছু অ্যাড করা থাকে জাস্ট যা থাকবে সব কেটে দিবেন। ধরেন যদি এরকম থাকে, এরকম যদি কিছু থাকে এটাকে এইভাবে কেটে দিবেন। দেওয়ার পরে আপনার যে অ্যাড কোড, ওই যে যেটা অ্যাড্রেসটা থেকে কপি করছেন, এই যে গেট কোড, কপি কোড, এখানে এনে বসাই দিবেন, জাস্ট সেভ করে দিবেন। মজার জিনিস দেখেন, রিলোড দিলাম, দেওয়ার পরে আমি হচ্ছে যে বিজয় দিবস সেটা দেখতে যাচ্ছি, ক্লিক করলাম, দেখেন কিসে নিয়ে যায়, টকাশ করে অ্যাডে নিয়ে চলে গেছে, তাও পুরে বাবা মারবে নেমাজি। দেখেন এবার দেখেন বিভিন্ন জায়গায় ক্লিক মিলিক করবে আপনার ইউজার যারা, যখন হ্যাঁ উল্টাপাল্টা এই যে আবার অ্যাড নিয়ে চলে গেছে, ঠিক আছে। এই এক ধরনের অ্যাড গেল। এখন দেখেন ওয়েবসাইটের যে বিভিন্ন জায়গায়, যেমন এইসব জায়গায় উপরে নিচে অ্যাড শো করে থাকে না, ওই অ্যাডগুলো কীভাবে লাগাবো। তো ওই অ্যাডগুলো লাগানোর জন্য আগে দেখে নিই এখানে স্পেস আছে কি না। আচ্ছা আমি দেখাই দিচ্ছি, ওইটা জাস্ট অ্যাড করে নেবেন তাহলেই হবে। এই এক ধরনের অ্যাড লাগালাম, আবার অ্যাড্রেসটাতে গেলাম, যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে অ্যাড ইউনিট এখানে ক্লিক করব।
করার পরে এটা অলরেডি আমরা লাগাইছি, সেক্ষেত্রে এখন আমরা সোশ্যাল বার অথবা নেটিভ বা নেটিভ ব্যানার এগুলো করতে পারি। তো আমি ধরেন নেটিভ ব্যানারেই দেখি কি আছে। আবার লগ ইন করতে কয় কে, আমি কি কোনো আকাম করেছি? ভিপিএন তো লাগাইনি। যাই হোক, হিসাবে ভিপিএন দিয়ে যেন ঢুকবেন না হ্যাঁ অ্যাড অ্যাকাউন্টে, তাইলে কিন্তু বিপদ। ভাববে আপনি বাংলাদেশে অ্যাকাউন্ট খুললেন, চলে গেছেন আমেরিকায়। তো দেখেন আরেকটা অ্যাড ইউনিট ক্রিয়েট করলাম, এটাও হচ্ছে এই যে পেন্ডিং আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে এইখানে ওই অ্যাড বসাবো। তো অ্যাড বসানোর জন্য কি করব, এই যে নিচের দিকে আসবো, দেখেন অ্যাড উইজেট সাইড বার টপ, এখানে মানে যে কোনো জায়গায় এটা অ্যাড করবেন। এখানে তো এটা অ্যাড কোড জাস্ট লেখাই ছিল, এই জন্য অ্যাড করে দিয়েছেন। বাট দেখেন এইখানে সোশ্যাল উইজেট, এর ভিতরে যদি অ্যাড লাগাইতে জাস্ট অ্যাড উইজেটে ক্লিক করবেন, HTML অথবা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করবেন, টাইটেল দিবেন যে অ্যাডস অন বা অ্যাডস টু লিখে ফেলাইছি অলরেডি। এই কন্টেন্টের এখানে কোড বসাইতে হবে, দেখে নিই অ্যাক্টিভ হয়েছে কিনা। ও হয়ে গেছে। তো এই যে দ্বিতীয় আমরা যে নেটিভ ব্যানার এই যে এটা অ্যাড করছি, গেট কোডে ক্লিক করব, কপি করব, নিয়ে যাব কন্টেন্টের এখানে এনে পেস্ট করে সেভ করে দিব, দিলাম বসায়। এই অ্যাড কনে শো করে কবে কিটা, এই যে অ্যাডস টু এইখানে শো করার কথা। হ্যাঁ, ক্লিক করলে কাজ করে। ওহো আচ্ছা, ব্যানার নেটিভ অ্যাড ওইটা হচ্ছে যে অটোমেটিক সামনে অ্যাড চলে আসে না, ওই ধরনের অ্যাড ওইগুলো বুঝছেন। তো এগুলো তো ওইভাবে মনে হয় আসবে না, না কি জানি না। ব্যানার শুধু ব্যানার দিই, হ্যাঁ ব্যানার দিয়ে দেখাই। ধরেন এই একটা ব্যানার অ্যাড করলাম, ওই ওয়েবসাইট এখনও চিনিনি, ক্যাটাগরি সোশ্যাল, দেন ব্যানারের সাইজ এইটা দিলাম, দিয়ে সেভ দিলাম, ব্যানারের সাইজ সিলেক্ট করে। অলরেডি এক্সিস্ট, তা আমি তো আমি এখানে অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ফেলছি, সরি, তাই না? অ্যাড ইউনিট ব্যানার, আমি ওই অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে ফেলছিলাম। এরম করে কে, দাঁড়ান, মনে হয় চাপ হয়ে গেছে। যাই হোক, একটা অ্যাড লাগাইছেন, বাকিটা দেখাচ্ছি। আমি চাইছিলাম মুভির ওইটাও দেখাবো যে মুভিরটা কীভাবে করবেন, তাই এত করে নাকি এখনই কবে কিছু একটা। আর যে কোনো অ্যাড নেটওয়ার্কে জাস্ট কী করবেন, এই যে এরকম এই জায়গায় আসার পরে আমি বলে দিচ্ছি, জাস্ট এই জায়গায় আসার পরে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করবেন, করে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করবেন, একটা টাইটেল দিবেন যে অ্যাডস ত্যান, দিয়ে এখানে কন্টেন্টের এখানে জাস্ট ওই যে কোডটা আপনাকে দিবে ওইটা জাস্ট পেস্ট করে সেভ করে দিবেন, শেষ। এই যে ফুটারের এখানে কিছু না, এখানে একটা খালি যেখানে পারেন সুযোগ যেখানে আছে সেখানে লাগাই দিবেন। আর যেখানে লেখা রয়েছে অ্যাড কোড এখানে তো অবশ্যই লাগাতে পারবেন, নো প্রবলেম, ঠিক আছে। এখনো করে আছে। এই যে নেটিভ ব্যানার একটা আছে, আমরা ধরেন এই যে এইটাকে অ্যাড করতে যাচ্ছি তো করতে দিচ্ছে না কেন, ক্রিয়েট অ্যাড, এই যে এবার হয়েছে, ঠিক আছে। মনে হয় অন্য কোনো ইস্যু হয়েছিল যে আমি অ্যাড ওয়েবসাইটে ক্লিক করে বসেছিলাম। তো আমাদের অ্যাড এই যে পেন্ডিং অবস্থায় আছে, এটা আমি দেখাই দিচ্ছি, এই জন্যই ওয়েট করতেছিলাম, কারণ এটাও আপনারা ইউজ করবেন, তাহলে একসাথে ট্রিপল আর্নিং হবে, ট্রিপল ডাবল যেটাই বলেন, ঠিক আছে। তো মেইন যেটা সেটা কিন্তু দেখাই দিছি, যে ক্লিক করলে যে উল্টাপাল্টা জায়গায় চলে যায় অটোমেটিকলি। বিজয় দিবস, এই তো পোস্ট, আচ্ছা আমাদের অ্যাড মনে হয় অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এভাবে অ্যাড ইউজ করবেন। এখন যেটা বলতে চাচ্ছিলাম তাই তো হচ্ছে না, শুধু ভিডিও বড় বানাচ্ছি, পেন্ডিং। যাই হোক, দেখেন এখন দেখেন এখন হচ্ছে ওই যে যেটা দেখালাম প্রথম অ্যাড ওইটা লাগাইলেন,
এই যে তাই তো কই আমার অ্যাড কেন শো করবে না? এই দেখেন অলরেডি উঠছে অ্যাডস টু, এখানে দেখেন এগুলা কিন্তু অ্যাডে যে ক্লিক করলে অ্যাডে নিয়ে যাচ্ছে, আমি তো তাই কই অ্যাড তো আসবে। আমি ভাবলাম ভিডিও বানাচ্ছি আবার মানি তো যাই না। তো ওকে, দেখি আমাদের ওই অ্যাডটা শো করছে কিনা। এই যে করছে, গেট কোডে ক্লিক করলাম, কপি করলাম। এখন যে কাজটা করব, যত জায়গা আছে অ্যাড উইজেট, এখানে চাইলে আরও একটা অ্যাড করে ফেলতে পারবো আমরা, ঠিক আছে। টাইটেল দিব অ্যাডস থ্রি, থ্রি তো মনে হয় আগের বাদ দিছি, 4। কন্টেন্টে পেস্ট, সেভ, নিচে গেলাম, অ্যাড উইজেট, সেম কোড। এই অ্যাডগুলার সেম কোডই রাখবেন, তাহলে ওই অটোমেটিকলি আপনার হচ্ছে বিভিন্ন ধরনের আসবে। সেভ, এই যে সেন্টারেও যাতে শো করে, অ্যাড গ্যাজেটে ক্লিক করব, করব অ্যাড 665 দিছি কি না জানি, যাই হোক নাম এটা দিলেই হচ্ছে। এখানেও দিব সেম HTML এন্ড দেন অ্যাডস ধরেন 7 কন্টেন্ট, সেভ দিলাম, হয়ে গেল, শেষ। এখন দেখেন ওয়েবসাইটে কি অবস্থা হয়েছে। এই যে একটা অ্যাড শো করছে, অ্যাডস টু, এই যে অ্যাডস 4, অ্যাডস 2 সব শো করবে, ঠিক আছে, সব শো করবে। এই যে অ্যাডস 5, অ্যাডস 6, অ্যাডস 7, যেমন এটা একটু টাইম নিয়ে শো করছে, এভাবে সবই শো করে যাবেন, এ প্যারা নাই। আর ক্লিক মিলিক এগুলো তো সব করবেই। আমি মনে হয় অ্যাডস টু কই, অ্যাড কোড, ঠিক আছে, আমার মনে হয় যে অলরেডি ঢুকে বসে আছে, তো এই জন্য এটা এরকম করতেছে। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবে হচ্ছে আপনারা অ্যাড ইউজ করে ফেলতে পারবেন, অ্যাড ম্যাড লাগাই বসে থাকতে পারবেন। এই দেখেন কাহিনি ঘটে গেছে কি, অ্যাড কারে কয়, এই যে অ্যাডস টু, অ্যাডস 4 এইসব। এবার ওয়েবসাইটে ধরেন এরকম এই লিঙ্কও বসায় দিবেন, তারপরে এই লিঙ্কও ডাইরেক্ট বসায় দিবেন, দিলে এই ওয়েবসাইটে ভিজিট হয়ে যাচ্ছে, গেলে এখান থেকে ওই যে ক্লিক মিলিক বা অটোমেটিক একটা আর্নিং চলে আসবে, ঠিক আছে। আর কি করবেন, আর হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন। এই ডাইরেক্ট লিঙ্ক কী করবেন, ডাইরেক্ট লিঙ্কই আপনার ওয়েবসাইটে বসায় রাখবেন, টাস্ক শেষ। এভাবে করতে পারেন। এখন মুভির যেটা দেখাতে যাচ্ছিলাম, সেমভাবে আপনারা হচ্ছে সেমভাবে কী করবেন, জাস্ট থিমটা চেঞ্জ হবে। ও আচ্ছা, ধরেন একটা এই যে এখানে একটা বানাইছেন, এখন আজকে এইটা বসাইছেন, এখন ওই যে যেটা বললাম আজকে তো এটা বসাইছেন, এখন পরের দিন নতুন আরেকটা কীভাবে বসাবেন, জাস্ট এই যে এইখানে ক্লিক করবেন, করে নিউ ব্লগে ক্লিক করবেন, করে এখানে টাইটেল দিবেন। এখানে দিলাম আমি হচ্ছে মুভি, নেক্সট দিলাম হচ্ছে মাই মুভি, নামও তো একটা দিতে হবে, সেইভাবে মাই মুভি 2024 বা এরকম কিছু একটা দিলাম। হ্যাঁ এটা আছে, সেভ। এই দেখেন, এই যে এইটা, এই যে এইটা হচ্ছে আমাদের এই আগেরটা, এইটা হচ্ছে এইটা, মানে একসাথে ধরেন 2, 3, 4, 5টা যে কয়টা মানে কী বলে ওইটা, যে কয়টা খুশি বানাবেন। অ্যান্ড এখানে থিমে আসবেন, থিমে আসার পরে এখানে যাবেন, সেমভাবে রিস্টোরে যাবেন। আমি মুভির আরেকটা আপনাদের হচ্ছে দিয়ে দিব, ওইটা জাস্ট এখানে এনে বসাবেন। সেটা কোথায় রাখছি, এই যে মুভির এই এই যে এক্সএমএল ফাইলটা, এটাকে এখানে এনে রিস্টোর করে দেবেন। এই যে রিস্টোরিং হচ্ছে, সাকসেসফুলি হয়ে গেছে। এখন হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করব, করলে দেখেন যে এইভাবে শো করলো। লেটেস্ট মুভি কিচ্ছু নাই, আমরা একটা মুভি পোস্ট করব, পোস্টে আসবো, সেম সিস্টেম, নিউ পোস্টে, যে এখানে নিউ পোস্ট, তারপরে হচ্ছে এখানে টাইটেল দিব, টাইটেলে দিব হচ্ছে কি যেন নাম, IMDb, দাঁড়ান, IMDb এখান থেকে একটা মুভি হয়, এত বুদ্ধি আমার। নিউ মুভি লিখে সার্চ করলেই তো, মুভি, নিউ মুভি লিখে সার্চ করলাম, করলে হচ্ছে একটা আসলো। আমরা ধরেন একটা সুন্দর দেখে একটা ইমেজ নিলাম, হ্যাঁ ইমেজ, আপনারা হচ্ছে যে ছবি যেভাবে ডাউনলোড করেন করে নিয়েন, তো আমি পারতেছি না মুভি। ও আচ্ছা, ইমেজ নিলাম, ওকে সেভ দিলাম, মানে ইমেজ ডাউনলোড করে নিলাম। এইসব তো অনলাইনে বড়ি পাবেন, মোবাইলে আরও মজায় করতে পারবেন, প্যারা নাই। মুভির নাম কী ছিল, ডোন্ট মুভ, ওকে। ধরেন আমি মুভির নাম দিলাম না, আমি জাস্ট দেখানোর জন্য করতেছি। ধরেন
ABCD মুভির নাম, অ্যান্ড হচ্ছে এই সেমভাবে ইমেজ আপলোড করে দিলাম, মানে দিচ্ছি। আপলোড মানে অনেক বড় হয়ে যাচ্ছে তো ভিডিও। মেন জিনিস আমি আস্তে আস্তে দেখাইছি, কারণ অনেকেই বুঝতে পারেন না, আবার আছে অনেকেই ও না দেখার আগে বুঝে যান, তো তারা আগেই বুঝে থাকবেন, নো প্রবলেম। দেখেন এখানে হচ্ছে এবার আমরা মুভির কিছু ডেসক্রিপশন দিতে পারি। কই যেন সে মুভি, এই যে ডোন্ট মুভ। তো এখান থেকে আমরা কিছু ডেসক্রিপশন লিখে নিতে পারি, বা আপনারা বা এগুলো জানেন, আপনারা আমার থেকে ভালো জানেন কই পাওয়া যায়, কী হয় না হয়। ও আচ্ছা, দেখেন এই যে মারলাম এখান থেকে কপি করে নিই, ব্যাকগ্রাউন্ডে কালার টালার হয়ে গেছে। তো চাইলে এই যে ফন্ট চেঞ্জ করতে পারবেন, এগুলো আমি দেখাই নাই না। ও ভালো না, কপি করে নিলি ওই সব চলে গেছে। এইখান থেকে ধরেন নিয়ে গেলাম কিছু টেক্সট আর কি। তো আপনারা সুন্দর মতো, আমি জাস্ট দেখানোর জন্য টেক্সটগুলো বসাইলাম। এখন দেখেন আপনি চাচ্ছেন যে এই লেখাটারে একটু কালারফুল করতে, তো সেক্ষেত্রে বোল্ড করতে, ধরেন মোটা করতে। আগে মোটা করলেন, তারপরে হচ্ছে ধরেন আর একটু বড় করবেন লেখা, সেটা কই, এই যে ফন্ট সাইজ এখান থেকে একটু মিডিয়াম করে দিলেন, এই যে বড় হয়ে গেল। আর হচ্ছে কি কালার চেঞ্জ করবেন, কালার রেড দিলেন রেড, এই যে রেড হয়ে গেল, এরকম আর কি। তো এই সব ওই ভিডিওতে দেখানো আছে, কনফার্মে ক্লিক করলে এই যে মুভির এটা পাবলিশ হয়ে গেল। দেখেন এইখানে রিলোড মারলাম, এই যে ABCD মুভি, ঠিক আছে। এটা তো মনে হয় ওভার করলে এরকম আসতেছে যে ডোন্ট মুভ, সুন্দর করে নিচের দিকে চলে আসছে। আর অ্যাড লাগাবেন কিভাবে, সেম লেআউটে যাবেন, এই যে যেইখানে খুশি না, এখানে ওই যে আগেরটায় যেরকম ছিল অ্যাডের, ওইটা পাচ্ছেন না, তাই তো। তো সেক্ষেত্রে অ্যাড উইজেটে ক্লিক করবেন, বসাই দিবেন। অ্যাড উইজেট, ঠিক আছে। এই সিস্টেমে সব বসাই দিবেন, শেষ। তো ওকে, ভিডিও মেলা বড় হয়ে গেছে, মেলা কন্টিনিউ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই সিস্টেমে সব কিছু রেডি করে ফেলান, পারফেক্টভাবে সব কিছু চলবে ইনশাল্লাহ, এটাই। তবে আমি এই ভিডিওতে যা দেখাইছি এটা তো জাস্ট পুরোপুরি মানে অ্যাড ম্যাড দিয়ে মেলা কিছু দেখাইছি, তো এই জন্য অনেক বড় হয়ে গেছে, আর এক ভিডিওতে সব ক্লিয়ার করছি। আর যদি ওয়েবসাইটটাকে আরও একটু ডিজাইন করতে চান, সেই ক্ষেত্রে এই যে এটা দেখালাম, এই ভিডিওটা দেখেন। আই থিঙ্ক এটা অনেক ওকে, এইবার হ্যাঁ, এই দেখেন এটাই ক্লিক করে অ্যাড করবেন, ওটা নিয়ে সমস্যা নেই। রে বাবা, বহুত কিছু শিখেছি ওতে, বুঝছেন। নিজের ধরেন আপনার নিজের নামেই একটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন নিউজ পেপারের। হ্যাঁ, ওখানে নিজের পছন্দ মতো বিভিন্ন ধরনের জিনিসপাতি লিখলেন, সেই ক্ষেত্রেও ওইটাও আপনার ভিজিটারদের দেখাইতে পারবেন, এই আর কি। তো ওকে, ফাইন, অনেক অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।